গল্পের শুরুতে আমরা পিমু নামে একটি ছেলেকে দেখতে পাই। সে আজ অনেক বছর পরে আজ এই বাড়িটাতে ফিরে এসেছে। আসলে এই বাড়িটা তার গার্লফ্রেন্ডের ঠাকুমার বাড়ি ছিল, আর তিনি তাকে এবং তার গার্লফ্রেন্ডকে এই বাড়িটা উপহার স্বরূপ দিয়েছিলেন, যাতে তারা দুজন একসঙ্গে সুখে সংসার করতে পারে। কিন্তু এখন তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্কই নেই। তাদের দুজনের অনেক বছর আগেই ব্রেকআপ হয়ে গেছে। আর তখন পিমু সে রাগ করে এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু আজ হঠাৎ অনেক বছর পরে পিমু সে আজ এই বাড়িতে ফিরে এসেছে। এরপরে পিমুর গার্লফ্রেন্ড জুহি সে তার রুম থেকে বেরোয় এবং সে পিমুকে সে দেখতে পায় এবং তাকে দেখে সে খুবই রেগে যায় এবং তাকে বলে যে তুমি এত বছর পরে তুমি এখানে কি করতে এসছো। তখন পিমু তাকে বলে এটা যেহেতু আমারও বাড়ি, তাই আমি আমার বাড়িতে আবার ফিরে এসেছি। এটা শুনে জুহি সে খুবই রেগে যায় এবং সে পিমুর দিকে একটি ফুলদানি ছুঁড়ে মারে। আর এখান থেকে ঘটনাটা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর আমরা দেখতে পারি যে জুহি এবং পিমুর প্রথম দেখা হয়েছিল তাদের কলেজের একটি বার্ষিক অনুষ্ঠানে। আর সেখান থেকেই তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপরে সিন আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। এদিকে জুহি পিমুকে বলে যে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। এই বলে তারা দুজন অনেক ঝগড়া করছিল। আর এরপরে সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর জুহি আমাদেরকে বলে যে পিমুর সাথে আমার প্রথম দেখা হওয়ার পর থেকে পিমুকে আমার অনেক ভালো লাগে এবং আমি তাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলি। পিমুর গান গাওয়ার অনেক বড় শখ ছিল। সে অনেক জায়গায় সে অনেক বড় বড় সে গানের কনসার্টও করত এবং সে মাঝে মাঝে আমাকে সে গান গেয়েও শোনাতো। সে আমাকে খুবই ভালোবাসতো এবং সে আমার সব সময় যত্ন নিত এবং সে আমার পরিবারের সাথেও সে অনেক ভালো ব্যবহার করত। আর এভাবেই আমরা সবাই অনেক খুশি ছিলাম। আর এরপর একদিন আমার বার্থডে ছিল। সেদিন পিমু সে আমার জন্য কেক নিয়ে এসেছিল। আর সেদিন আমার দিদা পিমুর সাথে সে ভালোভাবে সে পরিচিত হতে পেরেছিল। আর তিনি আমাদের দুজনের এত সুন্দর একটা বন্ডিং দেখে তিনি আমাদের দুজনকে দিয়ে একটি প্রমিস করিয়েছিল যে আমরা দুজন যেন সারা জীবনই এভাবে হাসি খুশিভাবে একসঙ্গেই থাকি। আর তখন আমরা দুজন তাকে এই প্রমিসটা করেছিলাম যে আমরা দুজন চিরকালই একসঙ্গেই থাকব। আর তখন দিদা আমাদের উপরে খুশি হয়ে তিনি আমাকে এবং পিমুকে এই বাড়িটা লিখে দেন যাতে আমরা দুজন সারা জীবনই একসঙ্গে থাকতে পারি। তো এর কিছুদিন পরেই আমার দিদা তিনি একটি অসুখে মারা যান। তখন আমি খুবই ভেঙে পড়ি। তখন পিমু সে আমাকে মানসিকভাবে সে অনেক মেন্টালি সাপোর্ট দিত। তো এরপর একদিন আমরা দুজন একে অপরের স্বপ্নের কথা একে অপরকে বলছিলাম। তখন পিমু সে বলেছিল যে সে অনেক বড় একজন মিউজিশিয়ান হতে চায় এবং তার পাশাপাশি সে তাকে সারা জীবনই রানীর মতন করে সে তাকে রাখতে চায়। এবং আমার স্বপ্ন ছিল আমি অনেক বড় একজন ডক্টর হব এবং পিমুর সাথে এভাবেই সারা জীবন থাকবো। এরপরে আবার আমাদেরকে প্রেজেন্টের সিন দেখানো হয়। সেখানে জুহি সে পিমুকে সে ঘর থেকে বের করে দেয়। তখন পিমু সে তাকে বলে যে এই বাড়িতে আমারও অধিকার আছে। তখন জুহি সে তাকে বলে যে এই বাড়িটা আমি বিক্রি করে দেব এবং তোমাকে এর অর্ধেক দাম তোমাকে দিয়ে দেব। এইখান থেকে সিনেমার ফ্ল্যাশব্যাকে চলে যায়। জুহি সে এখন আমাদেরকে বলতে থাকে যে এখন পিমু সে আস্তে আস্তে অনেক বদলে গিয়েছে। সে তার বন্ধুদের সাথে ঝামেলা করে সে তার গানের দলটাও সে ভেঙে ফেলেছে। এখন পিমু সে আস্তে আস্তে অনেক এলোমেলো হয়ে গেছে। এখন সে আর আমার খেয়াল রাখে না এবং সে এখন আর আগের মতন আমাকে আর ভালোবাসতো না। এবং তাছাড়া আমাদের সংসার চালানোর জন্য সে কোনো কাজই সে করতে চাইতো না। তাই আমাকে বাধ্য হয়ে পার্ট টাইম জব করতে হতো। আর এর পাশাপাশি আমাকে ডক্টর হওয়ার জন্য পড়াশোনা করতে হতো। সে তার ডক্টরি পড়াশোনা করার জন্য সে মোটেও সময় পেত না। সে সারাদিন কাজ করত এবং সে অনেক ক্লান্ত হয়ে সে বাড়িতে ফিরত। কিন্তু সে বাড়িতে ফিরেও সে টাকা পয়সা নিয়ে তার পিমুর সাথে অনেক ঝগড়া হয়ে যেত। এভাবেই সে অনেক
ক্লান্ত হয়ে পড়ে। এরপর একদিন জুহির মেডিকেলের ফাইনাল এক্সাম ছিল, কিন্তু এদিকে পিমু সে একটি রেস্টুরেন্টে মাতাল হয়ে সে পড়েছিল। তাই জুহি সে তার এক্সাম সে ফেলে রেখে সে পিমুর কাছে চলে আসে এবং সেখানে সে জানতে পারে যে গত রাতে পিমু সে মাতাল হয়ে সে রেস্টুরেন্টে সে অনেক ভাঙচুর করেছে। এর জন্য জুহিকেই এইসব পরিশোধ করতে হয়। পিমু সে এতটাই মাতাল হয়েছিল যে সে ঠিক করে হাঁটতেও পারছিল না, তাই জুহি সে তাকে ধরে ধরে নিয়ে আসছিল। এদিকে জুহির এক্সাম দিতে যাওয়ার জন্য অনেক লেট হয়ে যাচ্ছিল, তাই সে তাকে একটি রাস্তার পাশে বসিয়ে সে সেখান থেকে চলে আসতে নেয়। কিন্তু সে গাড়িতে বসে সে দেখে যে পিমু সে ঠিক করে সে হাঁটতে পারছে না এবং সে রাস্তার মাঝেই সে পড়ে গেছে। এটা দেখে সে আর এক্সাম দিতে যায় না, সে পিমুকে সে বাড়িতে নিয়ে আসে। এরপরে রাতে জুহি সে খুবই মন খারাপ করে সে বসেছিল, কারণ সে আজ তার ফাইনাল এক্সামটা সে আজ দিতে পারেনি। সে সারা বছর যে সব পরিশ্রম করেছে সেই সব পরিশ্রম আজ বিফলে গেছে, তার সব স্বপ্ন আজ ভেঙে গেছে। এটা ভেবেই সে অনেক কষ্ট পেয়ে সে বসেছিল। আজ আবার জুহির জন্মদিনও ছিল, তাই পিমু সে তার জন্য একটি মিউজিকের সিডি সে তাকে গিফট করে, কিন্তু জুহি সে তার সিডিটাকে সে ফেলে দেয় এবং সে অনেক অভিমান নিয়ে সে পিমুকে বলে, আমি আমার জীবনে হেরে গেছি পিমু, আমার সব স্বপ্ন আমার চোখের সামনেই ভেঙে গেছে। আমি একাই আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার অনেক চেষ্টা করছি, এখন আমি ক্লান্ত হয়ে পড়েছি পিমু। এটা শুনে পিমু সে তাকে বলে যে তুমি এখন কি চাও, আমি এখান থেকে কি চলে যাব? তখন জুহি সে তাকে অভিমানের সাথে বলে যে হ্যাঁ, তুমি এখান থেকে চলে যাও। এটা শুনে পিমু সে সেখান থেকে চলে যায়। আর এরপরেই জুহি সে বাইরে এসে বৃষ্টির মধ্যে সে পিমুকে সে ডাকতে থাকে, কিন্তু পিমু সে আর ফিরে আসে না। তাই সে ওই বৃষ্টির মধ্যে সে বসে বসে সে অনেক কান্না করতে থাকে। আর এরপরেই সিনেমার প্রেজেন্ট টাইমে চলে আসে, আর আমরা দেখতে পারি যে জুহি সে তার ভাইকে নিয়ে এসে ডক্টরের কাছে এসছে। আসলে জুহির ভাইয়ের চোখে সমস্যা ছিল, তাই ডক্টর তাকে বলে যে যদি তার ভাইকে বারবাসিটিতে নিয়ে গিয়ে ভালো চিকিৎসা করা হয় তাহলে সে অবশ্যই সে ভালো হবে। আর জুহির ভাই সে সবসময় সে বারবাসিটি সে যেতে চায়, কারণ বারবাসিটিতেই তার বাবা থাকতো। আর জুহির ভাই সে তার বাবার সাথে সে দেখা করতে চাইতো, কারণ সে তার বাবাকে সে সামনে থেকেই সে কোনোদিনও সে দেখেনি, কারণ তার বাবা তার জন্মের আগেই সে তাদের সবাইকে ফেলে রেখে সে বারবাসিটিতে সে চলে গিয়েছিল। এরপরে জুহি সে বাড়িতে এসে দেখে যে পিমু সে তার বাড়িতেই রয়েছে এবং সে তার বাড়িটাকে সে অনেক সুন্দরভাবে সে গুছিয়ে রেখেছে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ পিমু সে তো আগে এমন ছিল না। এর পরের দিন পিমু জুহিকে সে বলে যে আমি এখন একটা সেলসম্যানের চাকরি করি এবং সে তাকে কিছু টাকা দেয় বাড়ির খরচপত্র চালানোর জন্য। এটা দেখে জুহি সে অনেক অবাক হয় এবং সে অনেক খুশিও হয়। এর পরের দিন রাতে জুহি সে যখন বাড়িতে আসে তখন সে দেখে যে পিমু সে তার জন্য একটি অনেক বড় একটি কেক এনেছে, কারণ আজ তার জন্মদিন ছিল। সেখানে পিমু সে জুহিকে অনেক সুন্দর গান শোনায়। গানটি শুনে জুহির পিমুর সাথে কাটানো আগেকারের কিছু স্মৃতির কথা তার মনে পড়ে যায় এবং সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। তাই সে সেখান থেকে কাঁদতে কাঁদতে বাইরে চলে আসে, আর পিমু সেও তার কাছে চলে আসে। তখন জুহি সে তাকে বলে, প্লিজ তুমি আমার সাথে আর এমন করো না, তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি অনেক কষ্ট করে আমি এখন নিজেকে সামনে নিয়েছি, তাই তুমি এখন আর আমার লাইফে ভালোবাসার অভিনয় করতে আর এসো না। তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তখন আমি খুবই কষ্ট পেয়েছিলাম, আর সেই কষ্টটা এখন আর আমি আর অনুভব করতে চাই না। তাই কাল সকালেই তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়, আর পিমু সে সেখানেই দাঁড়িয়ে থাকে। এর পরের দিন সকালবেলা জুহি সে যখন বাড়িতে আসে তখন সে দেখে যে পিমু সে এখন অবধি এ বাড়ি ছেড়ে যায়নি। এরপরে সে দেখে যে তাদের বাড়িতে তার মা, ভাই এবং ডক্টর সবাই এসছে। তারা তাকে বলে যে তার ভাইয়ের চোখের অবস্থাটা আস্তে আস্তে খুবই খারাপ হচ্ছে, তাই তাকে খুব তাড়াতাড়ি বারবাসিটিতে নিয়ে গিয়ে ভালো চিকিৎসা করাতে হবে, না হলে তার চোখ কোনোদিনও ঠিক হবে না। আর জুহির ভাই সে বারবাসিটি সে যেতে চায়, কারণ সেখানে তার বাবা থাকতো।
আর তার সাথে সে দেখা করতে চাইতো। তাই জুহি তাকে বলে সে এই বাড়িটা বিক্রি করে দেবে এবং সে যে টাকা পাবে সেই টাকা দিয়ে সে তাকে বারবাসিটিতে নিয়ে যাবে, সেখানে তার ভালো চিকিৎসাও সে করাবে। এরপরে পিমু সে জুহিকে বলে এ বাড়িটা বিক্রি করতে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার ভাইয়ের চিকিৎসাতেও আমি তোমার পাশে থাকব। তাই সে এর পরদিন থেকে সে ক্লায়েন্ট দেখাতে থাকে তাদের বাড়িটা বিক্রি করার জন্য এবং তার কাছে যত মিউজিকের সিডি ছিল সেই সবগুলো সে বিক্রি করে দেয় এবং সে বারবাসিটি যাওয়ার জন্য সে টিকিট কিনে নিয়ে আসে। এরপরে তারা সবাই বারবাসিটিতে চলে আসে। সেখানে পিমুর বন্ধু তাদের সবাইকে ওয়েলকাম জানায়। এরপরে তারা সবাই বারবাসিটিতে জুহির বাবার অ্যাড্রেস খোঁজার চেষ্টা করে এবং তারা একটি লোকের কাছ থেকে জানতে পারেন যে জুহির বাবা নতুন একটি বিয়ে করেছে এবং তাদের সাথে সে অনেক খুশি আছে। এ কথা শুনে জুহি এবং জুহির ভাইয়ের খুবই কষ্ট হয়। তাই জুহি তার ভাইকে বলে এখন তার সাথে আমাদের দেখা করা উচিত হবে না, কারণ সে তার নতুন পরিবার নিয়ে সে সুখী আছে। কিন্তু তার ভাই সে জেদ করে, সে তার বাবার সাথে সে দেখা করেই সে এখান থেকে যাবে। তাই তারা সবাই জুহির বাবার অ্যাড্রেস অনুযায়ী তাদের বাড়িতে চলে আসে এবং সেখানে জুহির বাবার নতুন স্ত্রীকে দেখতে পাই, মানে তাদের সৎমাকে আমরা দেখতে পাই। তাদের সৎমা তাদেরকে জানান যে তাদের বাবা কয়েক বছর আগেই একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। তিনি সব সময় তোমাদের কথা আমাকে বলতো এবং তোমাদের সবাইকে সে খুব মিস করত। এ কথা শুনে জুহি এবং তার ভাই খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপরে জুহি এবং পিমু একটি সুন্দর ফুলের গার্ডেনে ঘুরতে আসে এবং সেখানে তারা দুজন অনেক সুন্দর একটি সময় কাটায়। এরপর তারা সবাই বারবাসিটির কাজ শেষ করে তাদের নিজেদের শহরে আবার ফিরে আসে। এরপরে আমরা দেখতে পারি যে তাদের বাড়িটাও এখন বিক্রি হয়ে গেছিল। তাদের বাড়ির সমস্ত জিনিসপত্র দেখে তাদের পুরনো কিছু স্মৃতির কথা মনে পড়ে যায় যে এই বাড়িতে তারা দুজন কত সুন্দর সময় কাটিয়েছিল। জুহি সে তার ঘর থেকে জিনিসপত্র যখন বের করছিল তখন সে সেখানে একটি সিডি দেখতে পায়, আর এটাই সেই সিডি যেটা পিমু সে তাকে তার বার্থডেতে গিফট করেছিল। কিন্তু সেদিন জুহি সে এই সিডিটা সে ফেলে দিয়েছিল। জুহি সিডিটা খুলে সে দেখে যে সেখানে একটি চিঠি রয়েছে যেটা পিমু তার জন্য লিখেছিল। সে তাকে সরি লিখেছিল এবং সে তার উদ্দেশ্যে সে লিখেছিল যে আমি জানি তুমি আমাদের রিলেশনটা টিকে রাখার জন্য তুমি অনেক চেষ্টা করছো, এর জন্য তুমি অনেক পরিশ্রমও করছো, তোমার পড়াশোনার পাশাপাশি তুমি বাড়ির খরচ চালানোর জন্য তুমি কাজও করছো, কিন্তু তুমি বিশ্বাস করো আমিও আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার অনেক চেষ্টা করছি। এর জন্য আমি বিভিন্ন জায়গায় কাজের খোঁজও করছি, কিন্তু আমি কোনো জায়গায় কোনো কাজও পাইনি। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমার জন্য আমি সবই করতে পারি। এই চিঠিটা পড়ে জুহি সে কান্না করে দেয়, কারণ সে এতদিন পিমুকে ভুল বুঝে গেছে, কিন্তু পিমু সে তাকে সারা জীবনই ভালোবেসে গেছে এবং তাদের সম্পর্কটা সে টিকিয়ে রাখার সে অনেক চেষ্টাও সে করে গেছে। সে যখন চিঠিটা পড়ছিল তখন সেখানে পিমু চলে আসে এবং তাকে বলে যে তুমি এই চিঠিটা অনেক দেরি করে পড়লে, আগে পড়লে হয়তো আমাদের দুজনের এত কষ্ট কোনোদিনও হতো না। জুহি সে দৌড়ে গিয়ে সে পিমুকে জড়িয়ে ধরে এবং সে তাকে কিস করে এবং সে বুঝতে পারে পিমু সে তাকে অনেক ভালোবাসে এবং সেও পিমুকে অনেক ভালোবাসে। তাই তারা দুজন এখানে আবার এক হয়ে যায়, আর এখানেই এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়।